আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির একটি অঙ্ক আমরা একটু দেখব। ত্রিকোণমিতিক অনুপাত খুব খুব ইম্পর্টেন্ট, যেটা আসছে ঢাকা বোর্ড 2023-এ। এখন আমরা একটু গ নম্বর প্রশ্নের উত্তর দেখব। তো এর আগে আমাদের ক এবং খর যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো, এবং এই ক্লাসেরও বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটা অবশ্যই দেখে নিতে পারো। এখন আমরা দেখব যেটা, যে গ নম্বরে বলা হচ্ছে 1/x + 1/y = √2 হলে থিটার মান নির্ণয় করো। এখন x আর y আমাদের এই যে উদ্দীপকে দেওয়া আছে, ওই মানটা ইউজ করে আমরা এই অংশ ক্যালকুলেশন করব। এখন আমরা একটু খেয়াল করব যে দেওয়া আছে থেকে শুরু করব। তাহলে 1/x 1/y = √2। এখন x এর মান কি আর y এর মান কি আমরা জানবো। 1/cosec x বা cosec থিটা আর sin = 1/sec থিটা = √2। এখন আমরা খেয়াল করব যে কোসেক আর সেক আছে। এখন আমরা কি কোসেক সেক টেনে নিয়ে যাব, না আমরা এটাকে আরো একটু ভেঙে নরমাল ফিগার অর্থাৎ সাইন আর কজে নিয়ে আসা যায় কিনা। তো আমরা সব সময় চেষ্টা করব এই সব অঙ্কের যে সাইন কজে নিয়ে আসা যায় কিনা, কারণ সাইন কজের সবচেয়ে বড় সুবিধাটা যেটা হলো সাইন এবং কজের মান আমাদের সব সময় নখদর্পণে থাকে। তো আমরা এবার একটু খেয়াল করি 1/cosec মানে 1/sin হয়। cosec = 1/sin। আমি একদম ভেঙে দেখাচ্ছি, যারা একদম শুরু থেকে আছে অর্থাৎ বিগিনার টাইপের তাদের জন্য এইভাবে একটু 1/ আর cosec মানে 1/cos থিটা। এখন যারা একদম নতুন তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা খেয়াল করতে হবে। আমি এখন এটা করছি কি 1 এটা, তাহলে যদি উল্টায় দিই 1 * sin/1 হয়, তার মানে আমি সেটাকে সরাসরি সাইন থিটা লিখতে পারি আর এটা কস থিটা লিখতে পারি √2। কেন? কারণ 1/1 সাইন থিটা এটা লেখা যায় যে 1/1/sin থিটা। ওকে, ভালো কথা। তাহলে 1 ইন্টু, এই যে ইন্টু যখন ভাগকে ইন্টু দিই তখন নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, অর্থাৎ এটা সাইন থিটা। তাহলে আমরা ঠিক একইভাবে সাইন থিটা এবং কস থিটা আমরা জানি। এখন এখানে যেটা করব, যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে বর্গ করে দিলে ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। তাহলে আমি সাইন থাকুক √2 মাইনাস কস থিটা করি। এখন এইটাকে বর্গ করি, বর্গ করলে a - b হোল স্কয়ারের সূত্র আমরা পাবো। এখন আমরা এখানে খেয়াল করব, এই যে সাইন স্কয়ার থিটা আমি এটা ভেঙে দিই। সাইন স্কয়ার থিটা আমরা জানি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার = 1। তাহলে সাইন স্কয়ার = 1 - কজ স্কয়ার, এটা থাকলো। তাহলে 1 - কজ স্কয়ার থিটা, আর এইটা a - b হোল স্কয়ারের সূত্র করব। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার থিটা, অর্থাৎ এই যে বি জায়গায় এখন আমাদের কজ আছে, কজ এ স্কয়ার। এখন আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে সবগুলোকে আমরা যদি এখন এক সাইডে নিয়ে আসি, এক পাশে, তাহলে আমাদের কি আসে রেজাল্ট। তো তার আগে আমার এই ক্যালকুলেশনটুকু আরেকটু ভেঙে দিই। 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন আমরা যেটা করব সব আমরা এক পাশে নিয়ে আসব, মাইনাসটা উঠে যদি যায়, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1, যেমন √2 cos থিটা মাইনাস 2 * √2 cos theta into 1 plus 1 square = 0। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ তাহলে √2 cos theta minus 1 যদি 0 বসাতে পারি, তাহলে 2 cos theta = 1,
আমি যদি এটা আরো করি 1/√2, 1/√2 ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখন থিটা ইজ ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। খুবই সহজ, এই যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা পেলাম, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো ডেইলি হোমস স্কুল, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্ক খুব সহজেই তুমি পেয়ে যাবে। তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।